ট্রাম্পের হুমকিতেই হলো কাজ, অবশেষে ইতি যুদ্ধে। 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে রাজি হলো ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই। হামাসের হাতে দীর্ঘ সময় ধরে যারা বন্দী রয়েছেন তারা অবশেষে মুক্তি পেতে চলেছেন, তবে এতেও শর্ত রয়েছে। পাল্টা ইসরায়েলকে মুক্তি দিতে হবে জেলবন্দী প্যালেস্টাইনিদের। এদিকে যুদ্ধবিরতি ঘোষণা হতেই যাবতীয় কৃতিত্ব নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলি সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছিল হামাস। আকাশ স্থলপথে একযোগে আক্রমণ করেছিল। 1200 সাধারণ মানুষ ও সেনাকে হত্যা করে, অপহরণ করেছিল 250 জনকে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েলও। হামাসের ঘাঁটি গাজায় মুহুর্মুহু হামলা চালিয়ে কার্যত ধ্বংসস্তূপে সেটা পরিণত হয়। গাজায় বাড়িঘর তো দূর, হাসপাতাল, স্কুল বলেও আর কিচ্ছু নেই। ইসরায়েলের আক্রমণে এখনো পর্যন্ত 46,000 মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধের আজ ক্রমশ গোটা মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে পড়েছিল। প্যালেস্টাইনের গণ্ডি পেরিয়ে ইসরায়েল, লেবানন, ইয়েমেন, সিরিয়া, এমনকি ইরানের উপরেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে এই দেশগুলিও। যুদ্ধের মাঝেই ইসরায়েল সফলভাবে হামাস ও হিজবুল্লাহ প্রধানদের নিকেশ করেছে। এদিকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই যুদ্ধবিরতির কথা বলেছে। আগেও এই নিয়ে আলোচনা হলেও তা বারে বারে ব্যর্থ হয়েছে মূলত ইসরায়েলের আগ্রাসনে। তবে এবার ট্রাম্প হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছিল যে যুদ্ধ না থামালে এবং বন্দীদের মুক্তি না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে। এরপরেই এই ঘোষণা। চুক্তির খুঁটিনাটি এখনো প্রকাশ না হলেও জানা গেছে যুদ্ধ থামানোর পাশাপাশি দুই পক্ষই বন্দীদের মুক্তি দেবে। একদিকে হামাস যেমন 33 জন পণ বন্দীদের মুক্তি দেবে, ঠিক তেমনই ইসরায়েলও তাদের জেলে বন্দী থাকা প্যালেস্টাইনিদের মুক্তি দেবে। এই যুদ্ধের জেরে বিশ্বজুড়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে। আসলে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নেতানিয়াহুর মূল বাধা তার জোটের 3 শরিক। 3 কঠোরপন্থী দলই জানিয়েছে সংঘর্ষ বিরোধী মানবে না। হামাসকে চিরতরে ধ্বংস করে দেওয়ার সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী একতরফা সিদ্ধান্ত নিলে সমর্থন তুলে নেওয়া হবে, সরকার পড়ে যাবে। সংখ্যালঘু সরকারের চুক্তি করার কোনো এখতিয়ারই নেই। এই পরিস্থিতিতে নেতানিয়াহু বলছেন 3টে দলকেই বুঝিয়ে রাজি করাবেন। যতদিন সেটা না হচ্ছে ততদিন গাজায় বড় কোনো অভিযান হবে না।